ব্যাক টু দ্য চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আবার একটা ব্র্যান্ড নিউ ডে উইথ আ ব্র্যান্ড নিউ ভ্লগ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। দেখতে দেখতে 2023টা কেমনভাবে কেটে গেল বোঝাও গেল না। 2024 চলে এলো। 2023টা আমার যথেষ্ট ভালো কেটেছে অ্যান্ড আই হোপ 2024টাও যেন আমার এরকমই ভালো কাটে। আর প্রে করি তোমাদের সকলের যেন 2024টা খুব 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 ভালো কাটে। এই বছর আমি কোথাও বেরোইনি, 31st কোথাও না, বাড়িতেই রয়েছি। তোমাদের কি প্ল্যানস ছিল, তোমরা কি করেছো প্লিজ কমেন্টে জানিও। সো চলো ব্লগটাকে স্টার্ট করি। এই দেখো আজকে ব্রেকফাস্টে মা দিয়েছে আবার চিলা, এটা বেসন আর ওটসের চিলা। নিউ ইয়ারে কেমন অ্যালেক্স চুপচাপ করে বসে আছে মন খারাপ করে, দাঁড়াও দেখাচ্ছে। অ্যালেক্স, অ্যালেক্স আসবে না? আসো বিস্কুট খাবো, আসো। অ্যালেক্স কি হয়েছে তোমার? অ্যালেক্স ঘুম পাচ্ছে? আয় লিসা, আয় তো, আয় লিসা আয়। অ্যালেক্স ও না ঠিক কি করে বলো তো, যখনই ক্যামেরাটা অন করি তখনই এরকমভাবে চুপচাপ হয়ে যায়, মানে ও বুঝতে পারে যে ক্যামেরা অন হয়েছে, লজ্জা পায়। তো আমি যখন মাঝখানে রেগুলার ভ্লগ দিচ্ছিলাম তখন ও বেশ ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছিলো, তো যেইখানে মানে ও এত লজ্জা পেত না। বাট দেখো আজকে ডাকছি তো আসছেই না, কিন্তু এটাই যদি আমি নর্মাল টাইমে ডাকি তখন কিন্তু ও তাড়াতাড়ি করে চলে আসে। তো দেখি এই বছরে কতটা অ্যালেক্স লিসাকে আমি ক্যামেরা ফ্রেন্ডলি করতে পারি। কি হয়েছে, তোমাকে ডাকছি তুমি শুনছো না? হ্যাঁ কি হলো, ডাকছি শুনছো না তুমি? কি হলো, কি হলো? এদিকে তাকাও, এদিকে, আমি এইদিকে কথা বলছি, এই যে এদিকে, এদিকে। বিস্কিট খাবে? তখন তুমি দেখছো, তুমি এদিকে তাকাও। ও অ্যালেক্স, হ্যাপি নিউ ইয়ার। অ্যালেক্স নিউ ইয়ার স্টার্ট হয়ে গেল, তো তুমি নিউ ইয়ারে কি করবে বাবা? তোমার কি প্ল্যান? নিউ ইয়ারটা তুমি কেমনভাবে কাটাবে তুমি বলো। কি হয়েছে তোমার? তুমি কি এরকমই চুপচাপ উদাস হয়ে কাটাবে? দেখি, তুমি কি এরকম চুপচাপ উদাস হয়ে কাটাবে নাকি তুমি হুড়োপাড়া করে কাটাবে? কি করবে বলো, মুখ ঘোরালে হবে না। আমি তাহলে লিসার সাথে কথা বলবো। হুম, কি হলো, কি হলো অ্যালেক্স? অ্যালেক্স আর কথাই বলবো না অ্যালেক্সের সাথে। অ্যালেক্সকে এত ডাকছি, অ্যালেক্স শুনবে না। হ্যাঁ শুয়ে পড়ো, এখন শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আচ্ছা ডিস্টার্ব করবো না তাহলে, তুমি এখন ঘুমোবে? তাহলে একটু লিসার সাথেই কথা বলি, বলো। পাত্তাই দেয় না ছেলেটা, এই ছেলেটা পাত্তাই দেয় না। ও না অ্যাকচুয়ালি সারা রাত জেগে থাকে আর এই সকালবেলাটা ঘুমোয়। কি হয় যখনই আমরা রাত্রিবেলা ঘুম থেকে উঠি বা কিছু, হ্যাঁ তখনই দেখি কি একটুখানি হালকা আওয়াজে ও না, ও সকালবেলা ও যে ঘুমোয়, সেই ঘুম যতই জোরে আওয়াজ হোক না কেন ও উঠবেই না। তো ওর এখন ঘুমানোর টাইম, তাই তো? তুমি ঘুমোবে? টাটা করে দাও, টাটা, টাটা, টাটাটা কর, টাটা। সো এই নিউ ইয়ারে তোমাদের সাথে আমার কিছু শেয়ার করার রয়েছে। ফার্স্টেই তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার ফেসে কত ডার্ক স্পট এসে গেছে, অ্যান্ড এটা জাস্ট বিকজ হয়েছে 1st ডিসেম্বর। অনেক চুল উঠছিল, সবারই হচ্ছিল হেয়ার ফলটা, অনেক অনেক বেশি চুল উঠছিল। তো তার সাথে সাথে আমার এরকমভাবে ফেসের মধ্যে না খুবই ছোট ছোট দানা 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 বেছিল, যেটা কোনো পিম্পলস না, বাট হয়েছিল, মানে সেটা রিকভার হয়েছে টাইমের সাথে সাথে, প্লাস কিছু জিনিস ইউজ করার পরেও সেটা রিকভার হয়েছে, কিন্তু সেগুলো একটা স্পট ফেলে গেছে। স্পেশালি আমার এই দেখো ফোরহেডে আর গালেও ফেলেছে, মানে চিক্সেও ফেলেছে, প্লাস গলার এখান দিয়েও ফেলেছে, ঠিক আছে? তো এটা হয়েছে, অ্যান্ড এটার জন্য আমি পুরোপুরি আমার যা স্কিন কেয়ার রুটিন ছিল সেটাকে একদমই স্টপ করে আমি শুধুমাত্র গরম জলে ফেসটা ধুয়ে, হালকা একদমই উষ্ণ গরম জলে ফেস ধুয়ে ল্যাক্টোক্যালামাইনের যেটা রয়েছে ফর অল স্কিন টাইপ সেটা ইউজ করে গেছি, অ্যান্ড সেটা থেকে আমার এই দানা দানাগুলো তো কমেছে, বাট স্পটগুলো একদমই যে চলে গেছে সেরকম কিচ্ছু হয়। তো আমি ল্যাক্টোক্যালামাইনটা ইউজ করেছি,
অ্যান্ড রাত্রিবেলা লাগিয়ে শুতাম বা কখনো কখনো ডেতেও ইউজ করতাম ডাবল টাইমে, মানে দুবার আমি কখনোই ইউজ করিনি, একবারই ইউজ করতাম, এটা ছাড়া কিছু ইউজ করিনি। অ্যান্ড 1 মান্থসের মধ্যে মানে ডিসেম্বর 1-2 তারিখ থেকে এই জিনিসগুলো হওয়া শুরু হয়। অ্যান্ড ডিসেম্বরের 24 to 25-এর মধ্যে আমার এই দানাগুলো কম হয়ে যায়। কিন্তু পুরোপুরি যে বলবো যে কম হয়ে গেছে সেটাও না, কারণ মানে এখনও 1%-এর মতন রয়েছে। কিন্তু এই যে ডার্ক স্পটটা ফেলে গেছে না, এই ডার্ক স্পটটা রিকভারি করতে আমার যে কত টাইম লাগবে সেটা আমি জানি না, কারণ আমার একটু কিছু হলেই ফেসের মধ্যে একটা ডার্ক স্পট হয়ে যায়। তো এটাই শেয়ার করার ছিল ফার্স্টে। অ্যান্ড আমি এখন পুরোপুরি হোমমেড স্কিন কেয়ারের ওপরেই রয়েছি। 24-25-এ যখন দেখলাম যে আমার দানাগুলো কমে গেছে, ওই 1%-এর মতন রয়েছে, তখন থেকে আমি ল্যাক্টোক্যালামাইনটা ইউজ করা স্টপ করে দিয়েছি। এখন আমি স্কিন কেয়ার হোমমেড স্কিন কেয়ার বা হোম রেমেডির মধ্যেই আমি রয়েছি। এটা ছিল ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ড জিনিস হলো, আমি যাই করি, মানে আমি ব্লগিং করি বা ব্র্যান্ড কোলাবোরেশন করি বা নিচে থেকে কোনো কন্টেন্ট ক্রিয়েট করি, ঠিক আছে, যাই করি, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি লিস্টে থাকা উচিত। আমি যদি কন্টেন্ট রেগুলারলি পোস্ট করি, কনসিস্টেন্সি দেখাই, তাহলেই মানুষ বুঝবে যে হ্যাঁ, বা আমি নিজেও বুঝবো যে হ্যাঁ এটা আমার প্রায়োরিটি লিস্টে। বাট সত্যি কথা বলতে যে লাইফে এমন কিছু সিচুয়েশন চলে আসে বা এমন জিনিস হয় যখন তুমি তোমার প্রায়োরিটি লিস্ট থেকে সরে মানে তোমার প্রায়োরিটি লিস্টে যদি ফার্স্টে কেউ থাকে, সেটা থেকে সরে গিয়ে তোমার সেকেন্ড জিনিসটাকে প্রায়োরিটি দিতে হয়। তো সেই জিনিসটাই আমার এই লাস্ট জুন জুলাই থেকে হয়েছে। তো যার ফলে কন্টেন্টগুলো মানে কম হতে থেকেছে অ্যান্ড টাইম টু টাইম পোস্ট হয়নি। অ্যান্ড ইভেন ইনস্টাগ্রামে আমার ব্র্যান্ড কোলাবোরেশন বলো বা অন্য কোনোভাবে কোনো ক্রিয়েশন বলো, সেগুলো একদম ডাউন হয়ে 0 হয়ে গেছে। ইনস্টাগ্রামে তো এখন হার্ডলি শুধু ফটোই পোস্ট করেছি লাস্ট 4-5 মাস, এছাড়া আমি কোনো কিছুই তেমনভাবে পোস্ট করি। তো 2024-এর এটাও আমার নিউ ইয়ার রেজলিউশন যে যেই জিনিসটা আমার কাছে প্রায়োরিটি, সেই জিনিসটা যেন আমার কাছে অলওয়েজ প্রায়োরিটি লিস্টে না। অ্যান্ড থার্ড জিনিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের সাথে শেয়ার করার, এতদিন আমি শেয়ার করিনি, তো সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। আমার অনেক দিন থেকে ইচ্ছা যে আমি কোনো একটা বিজনেস করব। এবার হলো থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, অ্যান্ড সেটা অনেক দিন হয়ে গেল, মানে অনেক দিনের একটা জার্নির পর তোমাদের সাথে শেয়ার করছি। থেকেও বড় ইচ্ছা আমার ছিল যে আমি একটা বিজনেস করব। তো 2019 to 2021 জবের পাশাপাশি আমি একটা ছোট্ট বিজনেসও করতাম, বাট সেটা আনফর্চুনেটলি আমাকে বন্ধ করে দিতে হয়। পরে আমার কোথাও না কোথাও ইচ্ছা ছিল যে আমি বিজনেস করবো, কিন্তু ভালোভাবে না গুছিয়ে উঠতে পারছিলাম না যে কি দিয়ে স্টার্ট করব, কি না করব, কিভাবে কীরকমভাবে চলবে। তো 2023-তে নিউ বিজনেসের ইচ্ছাটা যেটা ছিল সেটা ফুলফিল হয়, অ্যান্ড সেটা ডিসেম্বর থেকেই স্টার্ট হয়। 2023টা পুরোপুরি প্ল্যান করতে 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 তারপরে অ্যাট লাস্ট ডিসিশন নিই যে না, তো বিজনেস স্টার্ট হয়েছে। একটা হচ্ছে সোপের, সাবানের, এখনও এটা সোপ অবধি লিমিটেড রাখছি, মানে আরও অনেক স্কিন কেয়ার বা বডি কেয়ার, হেয়ার কেয়ার প্রোডাক্টস আমরা ইনভলভ করছি না। হ্যান্ডমেড সোপ অবধি ওইটা থাকবে, ওইটা যত গ্রো করবে আস্তে আস্তে এই সেক্টরগুলো ওই বিজনেসটার মধ্যে ইনক্লুড হতে থাকবে। এটা হচ্ছে ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে বেকারি বিজনেস। এই বিজনেসটা নিয়েই, মানে এই দুটো বিজনেস নিয়েই এতটাই প্যাকড আপ ছিলাম, বাট আমাদেরকে পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক আউট করো। আজকের এইটুকুই আমার শেয়ার করার ছিল। যখন হেয়ার ফল হচ্ছিল না, আমার নিজের মাথা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি নিজেই হেয়ারটা কেটেছিলাম। অ্যান্ড হেয়ার কাটলে একটুখানি হেয়ার ফল হওয়া কম হয়, তো সেইভাবেই কেটেছিলাম। বুঝতে পারছি কাটাটা একদমই একা একা উচিত হয়নি, কজ তোমরা বুঝতেই পারছো যে এরকমভাবে মানে কেমনভাবে হয়ে রয়েছে। তো এবার এইটাকে ঠিক করতে হবে, আর যতক্ষণ না সামনের চুলটা আর একটুখানি গ্রো করছে ততক্ষণ আমি কিছু ঠিকও করতে পারবো না। যাই হোক, চলো, মা বলছিল, মা ধোকলা বানিয়েছে আজকে, ওইটা একটুখানি কিছু শেয়ার করবে, তো ওইদিকে যাই, গিয়ে দেখি। দেখো এখানে রুমকি আর লিসা বসে আছে, তোরাও ল্যাদ খা। কি বলছিল মা, কি দেখাবে? তুমি তো দেখা নেই না, হয়ে গেল। কি হয়ে গেল? কি রে? ঢোকলা বানানো। ঢোকলা? হ্যাঁ। এটা আরেকটা যে বাড়িতে ফেলে দেখাচ্ছিল, না
রেসিপি শেয়ার করছি। এটা কি করছো? চোকা বানাচ্ছি, চোকা। এই কি কি ওই দিয়েছো? দিয়ে দেবো সর্ষে এখন। আর ব্যাস। সর্ষে, কাঁচা লঙ্কা। গুড ইভিনিং। আজকের কোনো প্ল্যান ছিল না বেরোনোর। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে 1 জানুয়ারিতেও আমি বাড়িতেই থাকবো, বাট ভাই এলো, ভাই বললো কোথাও একটু বেরোতে, তো এখন যাব। দেখি রাস্তায় টুকটাক সামনেই যাব। অ্যান্ড এই যে এত যে ভাবে সেজেছি, এইটা জাস্ট একটা ভিডিও রিল শ্যুট করার ছিল, তার জন্যেই বেরোচ্ছি বলে, মানে ওরকমভাবে কিছু সাজিনি। বেরোচ্ছি বলে যে সেজেছি সেটা না, একটা রিল শ্যুট করার ছিল, সেটাও হলো, প্লাস এখন বেরোনোও হচ্ছে। তো চলো বাইরে গিয়ে আবার বাকি ব্লগটা করছি। ভেবেছিলাম যে বাড়ির আশেপাশেই ঘুরবো, কিন্তু ভাইয়ের কথা মেনে অ্যাট লাস্ট সাউথ সিটি আসতেই হলো। তো এখন অলরেডি রাত 8টা বেজে গেছে। লেট হয়ে যাচ্ছিলো বলে আর সাউথ সিটিতে কিছু খাইনি, ডিরেক্ট চলে এসেছিলাম আমাদের পাড়াতে। এখানে খুলেছে ফ্লেভার্স অফ কলকাতা। আগের দিনও খেয়েছিলাম, অ্যান্ড এখানে সত্যি খাবারগুলো খুবই ভালো। সো আজকে ফার্স্টেই ট্রাই করেছিলাম এই স্টিম চিজ চিকেন মোমোটা। এটা ঠিকঠাক ছিল খেতে, নরম ছিল, বাট অতটাও আমার ভালো লাগেনি। দেন নিয়ে নিয়েছিলাম এই ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা। সত্যি বলতে ভেজ ফ্রাইড রাইসটা খুবই ভালো ছিল, কিন্তু চিলি চিকেনটা আমার একদমই ভালো লাগেনি। এখানে আমার বেস্ট লেগেছিল ব্যাটার ফিশ ফ্রাইটা। তোমরা এলে অবশ্যই ব্যাটার ফিশ ফ্রাই ট্রাই করো। আমরা জাস্ট এই বাড়ি ফিরলাম, অলরেডি 10:30 বেজে গেছে। অ্যান্ড ভেবেছিলাম যে আশেপাশেই ঘুরবো, কিন্তু ভাই বললো তারপর পার্ক স্ট্রিট আর না হলে সাউথ সিটি যেতে হবে। তো সাউথ সিটি গেছিলাম, সাউথ সিটি থেকে ঘুরে টুরে তারপরে এসে বাড়ির এখান থেকেই একটা ভালো রেস্টুরেন্ট গেছে, যেটা হলো ফ্লেভার্স অফ কলকাতা। সেখানে সত্যি টেস্টটা অসাধারণ, কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো যারা রবীন্দ্র সরোবরের আশেপাশে থাকো। অ্যান্ড সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখো এখনও মেকআপটাও রিমুভ করিনি, তো মেকআপটা রিমুভ করে তারপরে কন্টিনিউয়াসলি চেঁচিয়ে যাচ্ছে। কি হয়েছে? কি অ্যালেক্স? লিসা ঘুমিয়ে পড়েছে এখানে। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, আর সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার।